হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে আমার ব্যান্ড ত্রিতালের সাথে ভুবনেশ্বর যাওয়ার একটি ব্লগ। এই দেখো, আমি সকাল সকাল উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমরা যাচ্ছি সৌভিকের বাড়িতে, সৌভিককে পিক করব। এই সৌভিক চলে এসছে, এখন সৌভিককে তুলে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব এয়ারপোর্টে। আমি কিন্তু আগেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমার নিজের পারফরমেন্সের ভিডিও আমি করতে পারিনি। তো এই দেখো, সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি। আর ওদিক থেকে সুমিত আর সুগত আলাদা আসছে। আসলে কি বলতো, আমি ব্যান্ডের ম্যানেজমেন্টটাও সামলাই, তো দুটো কাজ একসাথে করার পরে কিছু ভিডিও করা হয়ে ওঠে না। তো যেটুকু পারি সেটুকুই তুলে ধরি। এই দেখো, সুমিত আর সুগত অলরেডি চলে এসছে। সুমিত বাবুকে দেখো, ওই কেত নেওয়ার জন্য আবার চুল ফুল বড় করবে বলছে, তো সেই জন্য জিনিসগুলো করছে। তো ফাইনালি আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সোমাক নিয়েও চলে এসছে। তো এয়ারপোর্টের ভেতরের নাজারা আগেও দেখেছি আমরা, এবারও দেখেছি। তো যাওয়া যাক এবার বোর্ডিংয়ের জন্য। ফাইনালি টিকিট পেয়ে গেছি আমরা। এখন সিকিউরিটি চেকিং হচ্ছে। এবার সিকিউরিটি চেকিংয়ের পরে আমাদের যে ব্যাগেজ ছিল সেটার মধ্যে ইনস্ট্রুমেন্ট ছিল, প্রসেসর, তো সেগুলোর জন্য আবার স্পেশাল চেকিং। সো আমরা অল সেট টু ফ্লাই। আর এই যে সিনটা, এটা কিন্তু আমি প্রতিবার ক্যামেরা বন্দি করি, একবারও ভুলি না। সো ফাইনালি আমাদের ফ্লাইট চলে এসছে এবং আমরা রেডি বাসে চড়ার জন্য, ফ্লাইট পর্যন্ত যাওয়ার। এই দেখুন, আমরা বাসে উঠছি। ইন্ডিগোর থেকে এই ব্যাপারগুলো প্রোভাইড করে, ইন্ডিগো কেন, যে কোনো এয়ারলাইন্সই এই ব্যাপারগুলো প্রোভাইড করে। আমরা বাসে এখন উঠে নিয়ে সোজা পাড়ি দেবো আমাদের যে ফ্লাইট তার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তবে যেতে যেতে একটা কথা বলে নিই, আজকের যে ফ্লাইটটি সেটা আমার খুবই অপছন্দের একটা ছোট ফ্লাইট, এটিআর। এখনই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমাদের এই যে ছোট ফ্লাইটটা, আমার প্রতিবার ভুবনেশ্বরে যাই আর এই ছোট ফ্লাইটটাই পড়ে, কিন্তু কি করা যাবে আর। তো এখন এখানে লাইন দিয়েছি, কলকাতায় তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় লাইন। তো ফাইনালি আমরা বোর্ড করছি, এখন উঠে গেছি। ছোট দেখতেই পাচ্ছেন, আমাদের ইনস্ট্রুমেন্ট রাখার পর্যন্ত জায়গা হচ্ছিল না। এই ফ্লাইট টেক অফের ভিডিওটা প্রতিবার আমি নেই, আর প্রতিবার এরকম অপরিষ্কার আছে। দয়া করে আমি সব এয়ারলাইন্সদের বলবো যে একটু যদি কাজগুলো পরিষ্কার করে দেয়, তাহলে এই ভিডিওগুলো অনেক বেশি প্রমিনেন্ট আমরা করতে পারি। এবং কি বলবো আর, যাই হোক, যেতে যেতে পৌঁছে গেলাম। এখন ল্যান্ড করার সময় চলে এসছে। এই যে ল্যান্ড করে গেলাম, জাস্ট রানওয়েটা দেখা যাবে, এই দেখুন। তো যথারীতি আমরা নেমে গেছি। আমাদের জন্য দুটো গাড়ি ওয়েট করছিল, এই একটা গাড়ি আর ওই যে দূরে আর একটা গাড়ি দেখা যাচ্ছে, দেখুন ওই যে হ্যাঁ। তো এখানে একটু ফান করে নিলাম, সৌভিক আমার কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিল। তো এবার গন্তব্যের দিকে যাওয়া যাক। সুমিত আবার কিন্তু লাগেজ গোছানোতে এক্সপার্ট, তাই ওকেই আমরা সবসময় দায়িত্বটা দিই। সো ফাইনালি আমরা চললাম। তো আজকে যে জায়গাটায় যাবো সেই জায়গাটা হচ্ছে রামভা প্যালেস। এই উড়িষ্যার যে এই যে ভিউ সিনারিগুলো না, মানে এটা দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। এত ভালো প্রতিবার। তো এখানে আমরা লাঞ্চ করার জন্য একটি হোটেলে আমরা দাঁড়িয়েছি আপাতত। এখান থেকে বেরোতে বেশ সন্ধে হয়ে গেছিল। তো ফাইনালি বোধহয় আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এটাই হচ্ছে রামভা প্যালেস, উড়িষ্যার একটি প্রসিদ্ধ স্থান, এবং এটা পুরনো একটি রাজবাড়ি, তাকে লাক্সারিভাবে রিনোভেট করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকে থাকার রুম। অসাধারণ, রয়্যাল, মানে রয়্যালি, একদম রয়্যাল একটা লুকস, সব কিছু আসবাবপত্র থেকে শুরু করে এভরিথিং। এটা আমাদের একটু ওয়াশরুমটা আমি দেখে নিচ্ছি, এত সুন্দর। হ্যাঁ, বাথটবটা ছিল, এটাতে স্নান করা হয়নি, সময়ই পাইনি, কি করে স্নান করব। তো যাই হোক, সব ঠিক আছে। আমি একটু কেত নিয়ে নিলাম নিজেকে দেখে আয়নাতে। এখানে আবার পুল খেলার জন্য জায়গা আছে, যদিও পারি না খেলতে। বিকেলবেলা কি করব, স্যুপ অর্ডার করলাম। স্যুপ অর্ডার করে স্যুপটা কিন্তু হেভি টেস্টি ছিল, হেভি। এবার সাউন্ড চেকের আগে এখানে একটা ফোয়ারা, যতটা পারা যায় আমি চেষ্টা করছি। সাউন্ড চেকের কিছু ভিডিও আমার প্রোফাইলে দেওয়া আছে, সেটা যদি দেখতে পারেন আপনারা চাইলে। তো এইখানে এই কোনারকের যে একটা ব্যাপার, ওই জিনিসটাও ছিল। তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এটা আমাদের ছিল খাবার জায়গা, রাত্রেবেলা রেস্টুরেন্ট। এখানে ঝাড়বাতিটা দেখুন, মানে জাস্ট খাবারের ভিডিও করিনি ঠিকই, কিন্তু ডেজার্টের ভিডিওটা ঠিক করেছি কিন্তু। তো সুবা হোগাই মামু, আবার যাওয়ার পালা চলে এসছে আমাদের। দেখো, সৌভিককে থেকে বেচারা কষ্টই লাগে, এত ভারী জিনিসটা প্রসেসর নিয়ে। ও এখানে আবার ফটোশ্যুট চলছে সৌগতর। তো ফাইনালি আমরা আবার চলে এসেছি অ্যাজ ইট ইজ ভুবনেশ্বর এয়ারপোর্টে। এবারে যাওয়ার ফ্লাইটটি কিন্তু আমাদের এয়ার ইন্ডিয়াতে, যেটা আমি টাটা টেক ওভার করার পর প্রথমবার চলবো। তো আমাদের অলরেডি বলে দিয়েছে যে 2-3 ঘন্টা ফ্লাইট ডিলে আছে। তো আমরা এখানে ওয়েট করে এখানে সিকিউরিটি চেকিং করে ফাইনালি আমরা চান্স পেয়েছি যে চলো এবার যাওয়া যাক, ওরা যাক। তো ফেরার আগে কয়েকটা জাস্ট আরও ভিডিও আমি নিয়ে নিলাম। এই যে এই প্লেনটিতে আমরা যাবো, এই প্লেনটিতে। তো ভেতরে ঢুকে আর করার ইচ্ছা রইল না। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যতটুকু পেরেছি ততটুকুই আমি আপলোড করছি। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।